সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার শুরু করতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D পার্ট 10। তো তোমরা নিশ্চয়ই পার্ট 5-এ দেখেছিলে যে কিভাবে, পার্ট 5 না তো পার্ট 4-এ দেখেছিলে যে কিভাবে আমি জঙ্গলে গিয়ে দুজন টিরেক্সকে মেরেছিলাম। তো তার জন্য আমার পুরস্কার হিসাবে ল্যাম্বরগিনিও দেওয়া হয়েছিল, বলে দিচ্ছি। হ্যাঁ, সত্যি ল্যাম্বরগিনি দেওয়া হয়েছিল পুরস্কার হিসাবে। আর তারপরে তারপরে তখন আমি এখন তখন আমি খুব খুশি হয়েছিলাম। এবার এখন আমি একটু কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তোমার আমি 2 দিনের মধ্যেই ফিরে আসি। বাইরে আমার কিছু কাজ পড়েছে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বাই বাই। তো আমি 2 দিনের জন্য যাচ্ছি বাইরে ট্রেন স্টেশনে। 2 দিন পর তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আমি বাইকে করে যাব। তো আমাকে এখন বাইকে করে যেতে হবে। হ্যাঁ সত্যি, আমি সত্যি বাইকে করে যাচ্ছি। এবার আমি যাব ট্রেন স্টেশনের রাস্তা রাস্তা হচ্ছে এইদিকে। তো আমি এখন ওই ট্রেনে করে যাই। 1 মিনিট গাইস, কেউ এসছে, বেল পড়েছে। 1 মিনিট, একটু আসছি। হ্যাঁ তো গাইস, বলছিলাম যে এবার আমি ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। আর আমি আমার বাইকটা বরং এইখানেই কোথাও রেখে দিচ্ছি, যাতে এখানে চুরি না হয় কোথাও। আমি বাইকটা বরং উপরে রেখে দিচ্ছি, এই জায়গায় রেখে দিচ্ছি। কেউ চুরি করতে পারবে না। দেখি যদি চুরি হয় তাহলে আমার কাছে আরও বাইক আছে, আমি কিনে নেবো। তো গাইস, গুড বাই। আসলে আমি ট্রেন চালাবো, ট্রেনে করে যাব, তারপরে এই ট্রেনে করেই ফিরবো 2 দিন পর। সো ওয়েলকাম ব্যাক গাইস। এবার আমি সমস্ত কাজ মোটামুটি সেরে এসেছি। আমি আমার চাকরি, আমি আসলে একটা চাকরি পেয়েছি। সেই চাকরিটা হচ্ছে আমায় প্রত্যেক সপ্তাহে 1 দিন করে লোকদেরকে বাইক সাপ্লাই করতে হবে। তো আমি মোটামুটি এখন কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। বস বলেছে যে, মানে ওইখানকার লোক বলেছে যে আমি এখন 2 দিনের জন্য ছুটি নিতে পারি, আরও 2 দিনের জন্য ছুটি নিতে পারি, তারপর 2 দিন পর আবার কাজে আসবো। তো আমি এবার আমার এখন বাড়ি যাচ্ছি। বাড়িটা তো এইদিকে। তো আমি বাড়ি যাই এখন। তো বাড়ি আমি পৌঁছে গেছি, এখন দেখি এ কি, এরা আমি কি দেখছি? হ্যাঁ, এরা আমি কি দেখছি? এরা আমি কি দেখছি? সত্যি এটা আমি কি দেখছি? আমার বাড়িতে তো দেখছি দল বেঁধে পুরো একেবারে ভেলোসিরাপ্টর অ্যাটাক করে দিয়েছে। এখন যদি এদের মধ্যে কেউ আমায় দেখে ফেলে, আমার তো কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। নিশ্চয়ই এটা হচ্ছে ওই টিরেক্সদের ছেলেপুলে। কেননা এখন আমি ওদের বাবাকে মেরে দিয়েছি, ওরা জানতে পেরে গেছে। এখন ধরে বেঁধে আমার বাড়িতে অ্যাটাক করেছে, একেবারে হামলা করে দিয়েছে আমার বাড়িতে। এদেরকে আমায় ডেফিনেটলি মারতে হবে কিছু করে একটা। প্রথমে আমি ফরেস্ট অফিসকে খবর দিয়ে আসি। ফরেস্ট অফিসকে, মানে ফরেস্ট অফিস না তো ফরেস্ট অফিসারকে খবর দিয়ে আসি যে আমার বাড়িতে জুরাসিক পার্ক থেকে কয়েকজন ডাইনোসর আমার বাড়িতে অ্যাটাক করে দিয়েছে। এটা আমি খবর দিয়ে আসি চটপট।
ফরেস্টও এই রেলওয়ে স্টেশনের কাছেই আছে, জুরাসিক পার্কটা। আমি বাইকটাকে যেমনভাবে হোক উড়িয়ে নিয়ে যাচ্ছি। আমি ফরেস্ট অফিসারকে গিয়ে খবর দিয়ে আসি চটপট। ফরেস্ট অফিসার এই ফরেস্টের সামনে নিশ্চয়ই থাকবে, চটপট যাই। এই তো সেই ফরেস্ট অফিসার। হ্যালো ফরেস্ট অফিসার, হ্যাঁ বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ অফিসার, বলছিলাম যে দুদিন আগে আমি না দুজন ডাইনোসরকে মেরেছিলাম, কেননা ওরা শহর ওদের মধ্যে একজন শহরে অ্যাটাক করে দিয়েছিল, তাই জন্য আমি শহরকে বাঁচাতে গিয়ে মেরে ফেলেছি। ও তাহলে তো ভালো কাজ করেছেন। শুনুন আগে পুরোটা শুনুন কি যে আমি কি বলছি। আমি ডাইনোসরকে মেরেছিলাম, টিরেক্সকে। এখন মেরেছি তো তার বদলাতে টিরেক্সের সব ছেলেফুলে আমার বাড়িতে ধরে বেঁধে অ্যাটাক করে দিয়েছে, আক্রমণ করে দিয়েছে। ভাগ্যিস আমি যেমনভাবে মানে কি বলতে চাইছি যে কোনো রকমে আমি পালিয়ে আসতে পেরেছি। এখন আবার খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি যদি ওখানে যাই ওরা আমার কাঁচা চিবিয়ে ফেলবে। তো আপনি কিছু ব্যবস্থা করুন। সরি, আমি কিছু করতে পারবো না, কেননা আমার লোকেরা যদি ওখানে যায় তাহলে আমার ডাইনোসররা ওকেও খেয়ে ফেলবে, আর আমি গেলে আমাকেও খেয়ে ফেলবে। তো আমি এইসব কোনো ঝামেলায় জড়াতে চাই না। প্লিজ আপনি আমায় বিরক্ত না করে যান। গাইস, এর থেকে তো কোনো হেল্প পাওয়া গেল না, আমায় এবার কিছু করতে হবে। আমায় বোধহয় এবার জল বেঁধে লুকিয়ে উপর থেকে ডাইনোসরগুলোকে মারতে হবে। একটা অ্যাপার্টমেন্টের উপরে উঠে গিয়ে বোধহয় ডাইনোসরকে মারতে হবে এবার। উপর থেকে অ্যাটাক করতে হবে, কেননা উপর থেকে ওরা আমাদেরকে দেখতেও পাবে না, আর কখনো ওরা বুঝতেও পারবে না যে আমি কখনো ওদের মেরে দিয়েছি। তো উপর থেকেই করা যাক, এই প্ল্যানটাই নিশ্চয়ই কাজে আসবে এখন। চাবি চাবি তো আমি তালা তালা সোফার। তো গাইস, আমি এখন বাবার সাথে কথা বলছিলাম, ওইসব কথা বাদ দাও। এখন আমি একটা বড় প্রবলেমে পড়তে চলেছি। তো তোমরা একটু আমায় সাপোর্ট করার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দাও। যত লাইক সাবস্ক্রাইব করবে তত আমার সাহস বাড়বে। তো আমি এয়ারপোর্টেই যাই, দেখি তো ডাইনোসরগুলো আছে কিনা। কি, এ তো ডাইনোসরগুলো তো চলে গেছে। ডাইনোসরগুলো এর মানে চলে গেছে। আমি বেঁচে গেছি বাবা। আমি ভেবেছিলাম যে সত্যি আছে, বেঁচে গেছি, কিছু করার দরকার নেই, বাঁচলাম। তো গাইস, আমি 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 একটা মারার প্ল্যান করেছিলাম, কিন্তু এরা মারতে এটা শুনে নিশ্চয়ই পালিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য বাই বাই। আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে।